আসসালামু আলাইকুম আসিফ ভাই, ভালো আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভালো আছি, বলেন। আচ্ছা আসিফ ভাই, আমার প্রশ্ন হলো, এই যে আমি আপনাকে সালাম দিলাম, এটা আরবি ভাষায় দিলাম। আপনি বললেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি বললেন বাংলায়। তাতে আপনি যে আমার উপর বললেন শান্তি বর্ষিত হোক, এই শান্তি বর্ষিত কিভাবে হবে? আপনার চাওয়া কি শান্তি আদৌ বর্ষিত কিছু আপনার কাজে উপরে লাগবে? হবে কি হবে না সেই বিষয়ে আমি জানি না ভাই। আপনি যেহেতু আমাকে বলেছেন, আপনি যেহেতু আমাকে একটা সম্ভাষণ দিয়েছেন, আমিও আপনার জন্য একটা শুভেচ্ছা বা সম্ভাষণ দিয়েছি। যেহেতু আপনি আমাকে সৌজন্য করে একটা কথা বলেছেন, যদিও আপনারও সামর্থ্য নাই আমার উপরে আপনার আল্লাহ পাকেরও সামর্থ্য নাই আমার উপরে শান্তি করা। আমারও সামর্থ্য নাই আপনার উপরে শান্তি করা। কারোরই এই শান্তি করার সামর্থ্য নাই। কিন্তু আমরা একজন আরেকজন সম্পর্কে উইশ করি। উইশফুল থিংকিং বলে এটাকে। আপনার যেন ভালো হয়, আপনি যেন আনন্দে থাকেন, সুখে থাকেন, এটা আমি কামনা করি। যেহেতু আপনি আমাকে সৌজন্য করে একটা কথা বলেছেন, কিন্তু আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা ছিল একটা আরব দেশের সাম্প্রদায়িক কথা, যেটা মুসলমানরা ব্যবহার করে। যেই কথাটা শুধুমাত্র একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য ব্যবহার করে। কিন্তু এই কথাটা আবার নবী মোহাম্মদ অন্য ধর্মের মানুষদের ক্ষেত্রে ব্যবহার করতে নিষেধ করে দিছে। বলছে যে অন্য ধর্মের ক্ষেত্রে এই সম্ভাষণটা এটা ব্যবহার করা যাবে না। কারণ অমুসলিমদের কোনো শান্তি মুসলমানরা কামনা করে না। এখন আপনি যেহেতু আমাকে তারপরেও আপনি যেহেতু আমার সম্পর্কে ভালো একটা ধারণা করে ফেলেছেন বা ভালো একটা শুভকামনা করে ফেলেছেন, এই কারণে আমিও আমার ভিতরে এই ধর্মীয় ভেদাভেদ নাই। আমার নাস্তিকতা কখনো শেখায় না যে আপনার জন্য আমি খারাপ কিছু কামনা করব। আমি চাই একজন মুসলিমও যেন সুখে শান্তিতে ভালোভাবে জীবনযাপন করে পরিবার নিয়ে। একজন হিন্দুও যেন ভালোভাবে পরিবার নিয়ে জীবনযাপন করে। কিন্তু আমার শুভকামনাতে আপনার কিছু আসলে যাবেও আসবে না। কিন্তু আমরা সবসময় এটা হচ্ছে একটা সৌজন্যতা। যেহেতু আপনি আমাকে বলেছেন, সেহেতু আমিও আপনার জন্য একটা শুভকামনা করেছি। ভাই ব্যাপারটা কি বোঝা গেছে?